সিনেমার পর্দা থেকে বাস্তব রাজনীতির ময়দানে পা রেখে নায়ক থেকে জননায়ক হয়ে উঠেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তামিলনাড়ুতে এবারই প্রথমবার নির্বাচনে অংশ নেয় থালাপতি বিজয়ের দল টিভিকে। আর প্রথম নির্বাচনে একক সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে তারা। এতে করে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন তার নিজ আসনেই হেরে গেছেন। তাকে হারিয়েছেন অভিনেতা থালাপতি বিজয়ের দল টিভিকে এর প্রার্থী ভি.এস. বাবু। তামিলনাড়ুতে ব্যাপক ফ্যানবেস এবং সামাজিক কাজ সাধারণ মানুষের কাছে জননায়ক হিসেবে তুলে ধরেছে থালাপতি বিজয়কে। থালাপতি বিজয় দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তথা ভারতের অন্যতম জনপ্রিয় একজন সুপারস্টার। বিজয় মাত্র 10 বছর বয়সে 1984 সালে ভেত্রি ছবিতে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন। তার বাবা এস.এ. চন্দ্রশেখর একজন বিখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা। বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তরা তাকে থালাপতি বা কমান্ডার বলে থাকেন। 33 বছরের বর্ণাঢ্য অভিনয় জীবন শেষে 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি অভিনয়ের জগৎ থেকে অবসর নিয়ে রাজনীতিতে যোগ দেন এবং নিজের রাজনৈতিক দল তামিলগা ভেট্রি কাজাগম গঠন করেন। অভিনয়ের পাশাপাশি বিজয় একজন চমৎকার গায়ক। তিনি তার নিজের অনেক চলচ্চিত্রে গান গেয়েছেন। ইনস্টাগ্রামে আত্মপ্রকাশের সাথে সাথেই ভারতে সবচেয়ে কম সময়ে রেকর্ড সংখ্যক ফলোয়ার পাওয়ার নজির গড়েছিলেন থালাপতি বিজয়। জন্ম 1974 সালের 22 জুন চেন্নাইয়ে। 69তম সিনেমা জননায়ক দিয়ে অভিনয় ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন বাস্তব জীবনের জননায়ক বনে যাওয়া থালাপতি বিজয়।